আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ডিংলে আর মাংস দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তো আপনারা দেখুন। তো এই রেসিপিটা খুব ভালোই লাগে। তো আমাদের ঘরোয়া এটা পদ্ধতিতে রান্না। তো প্রথমে ডিংলেগুলো ছিলে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজটা কাটতেছি, তারপরে মাংসটা দেখতেই পাচ্ছেন আদা রসুন বাটা হয়ে গেছে। তো আমি কাজ করবো বলে তাড়াতাড়ি করতেছি একটু। তো দেখুন, এটা আমাদের রান্নাঘর। একদিকে মুরগি বাচ্চা টাঙানো আছে, চুলো জ্বলে গেছে, আর জানান ফানান বেশি নেই, এইগুলো ঘরও ছিল, এগুলো গুঁড়িয়ে গাড়ে রান্না করছি। তো দেখুন, প্রথমে মাংসটা দিনুন, তারপরে পেঁয়াজ কুচোনা দিনুন, আদা রসুন, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল, তারপরে পানি দিনুন অল্প করে। পানি দিয়ে এটা চুলোতে বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিনুন। দেখুন তরকারিটা প্রায় পানিটা মরে গেছে। এবার আমি কষবো তরকারিটাকে। দুটো তেজপাতা দিনুন। আর এটা আমার ঘরের মশলা, মৌরি, ধনে, জিরে একসঙ্গে পাইল করে গুঁড়ো করা আছে। তো এই মশলাটা আমি 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা এবার কষছি। তো এই ডিংলেতে আর আলুতে কুচোনা ছিল, তো ওইটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার এটা ভালো করে কষবো। তো বন্ধুরা দেখুন, তরকারিটা আমার প্রায় হয়েই এসছে। ঢাকা দেওয়া ছিল, 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করেছি। তারপরে আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা দেখুন, এই তরকারিটা আমার যদি ভালো লাগে, যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল, আমি আপনাদের সব কিছুই দেখাবো আস্তে আস্তে। তো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।